দেখো, আমার তো মনে হয় যে কৃষ্ণের সব কিছুই মনে আছে তোমার ব্যাপারে। তাই বুঝি? তা তো বটেই, কিন্তু এখন আমার এটা মনে হচ্ছে যে কৃষ্ণের তোমাকে ভুলে যাওয়া উচিত। সারা জীবনের জন্য তোমাকে ভুলে যাওয়া উচিত। কি আছে, কি বাকি আছে? কিছুই নেই তো। যা ছিল সেটা অতীত। প্রেমের সম্পর্ক যেটা ছিল সেটা তো ছিল, তাই না? বলো, আমি ঠিক বলছি তো? কৃষ্ণের তোমাকে ভুলে যাওয়া উচিত তো? খুব ভালো কথা। বিশ্রাম করো আর জল খেতে থেকো। হ্যাঁ, আমি আসি, ঠিক আছে? জানো, এত বছরে কতবার তোমার বাবাকে জিজ্ঞেস করেছি আমি যে ওই বাক্সে কি আছে। উনি কখনো কিচ্ছু বলেননি। আর আজ দেখো কত সহজে সব কিছু ওই অচ্যুতাকে বলে দিল। ওই অচ্যুতা সব দিক থেকে তার জাল বিস্তার করছে, আর এখন তো সে রাধা আর বাবা দুজনকেই বশ করে নিয়েছে। এখন ওরা আমাদের থেকে ওনাকে বেশি বিশ্বাস করছে। সেটা ঠিকই আছে। এই বিশ্বাসকে ভেঙে দিই। ভাবো আয়ান, যদি এই বাক্স সব ধরনের অমূল্য বস্তু সহ কোথাও হারিয়ে যায়, তাহলে কার দোষ হবে? তার উপরেই যে এই পরিবারের অংশ নয়, বাইরের কেউ। অচ্যুতা কাল সকালে ওই বাক্স চুরি হয়ে যাবে, আর চুরির অপবাদ নিয়ে অচ্যুত এই বাড়ি থেকে চিরকালের মতো অদ্ভুত। ও তো নিজেই নিজের পায়ে কুড়ুল মারছে। চলো মা, এক্ষুনি ওর সত্যিটা সকলের সামনে প্রকাশ করি। না, চুরি হওয়ার আগে কাউকে চোর বলা যায় না। ওকে চুপচাপ এখান থেকে চুরি করে বেরিয়ে যেতে দাও। তারপরে ওর কপালে চোর হওয়ার অপবাদ দিয়ে পুরো বর্ষণাতে এমনভাবে নিন্দা করব যে ও আর কখনো কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কি বলতো যেন? অচ্যুতা যে কখনো ভাঙে না। নাও, এবার ভেঙে গেল।
আমরা শেষ হয়ে গেছি, অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? বাবা, ওই অচ্যুতা ও আমাদের পূর্বপুরুষদের সম্পদ, আমাদের অমূল্য বস্তু নিয়ে পালিয়ে গেছে। অসম্ভব। এই অসম্ভব সম্ভব হয়েছে স্বামী। আপনি আমাদের বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আমি আমার চোখ দিয়ে ওকে এই দরজা দিয়ে পালাতে দেখেছি। হাতের আপনার অমূল্য বাক্স সমেত ও এখান থেকে পালিয়েছে। না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। অচ্যুতা দেবী এরকম করতে পারেন না। আমি ওনাকে বিশ্বাস করি। মা, আপনি ভুল দেখেননি তো? কি বলতে কি চাও তুমি? আমি কি অন্ধ? একজন মানুষকে দেখে চিনতে পারবো না? নাকি রাধা, তুমি এটা বলার চেষ্টা করছো যে আমার বয়স এত বেড়ে গেছে তাই আমার চোখের দৃষ্টি দুর্বল হয়ে গেছে? না মা, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। তাহলে ভেবে চিনতে জিজ্ঞেস করো রাধা। বাবা, আমি তো আগে থেকেই জানতাম। বলেছিলাম আমি যে এই অচ্যুত একটা বিরাট বড় ভণ্ড। কিন্তু না, কেউ আমার কথায় বিশ্বাস করলো না। আর এবার দেখুন, ওই ভণ্ড অচ্যুত আমাদের সবকিছু নিয়ে পালিয়ে গেছে। আর এখন আমরা কিছুই করতে পারবো না। বলেছিলাম আমি আপনাকে, এত ছোট বয়সে এত বড় দায়িত্ব সামলাতে পারবে না। জানেন, এই কারণেই সমাজ বলে যে বাড়ির দায়িত্ব শাশুড়ির হাতে থাকা উচিত, বউয়ের নয়। দেখে নিন, আপনার বৌমা সবকিছু নষ্ট করে দিয়েছে। দেখে নিন, মহা অনর্থ হয়ে গেছে। যদি চুরি উনি করে থাকেন, তাহলে আজ একটা কথা তো আমি বুঝে যাব, যে আমি সত্যি মানুষ চিনতে পারি না। আমি আজকের পরে কখনো আমার বিবেক বা বুদ্ধি প্রয়োগ করব না। আপনি যেমন বলবেন আমি তাই করব। আমি আপনার অধীনে থাকব। এত বড় চুরি কানাই, এর কি পরিণাম হতে পারে সেটা জানো তো? কি কানাই, সবে সবে তো রাধা অচ্যুতাকে পছন্দ করতে, স্নেহ করতে শুরু করেছিল, আর তুমি অচ্যুতা হয়ে ওর বাড়ি থেকে এত বড় চুরি করলে। কানাই, রাধা কি ভাববে? ওর মনের অবস্থা এখন কি হবে? চোর ভাববে সবাই তোমাকে, পুরো বর্ষনা চোর ভাববে তোমাকে। আর তুমি হাসছো। দাদা, এটাও কোনো এক কারণে হচ্ছে। দাদা, এবার এখান থেকে রাধার একটা নতুন পরীক্ষা শুরু হবে। নিজের উপরে বিশ্বাস রাখার পরীক্ষা। এবার রাধাকে তার অনুভূতির প্রতি, তার সিদ্ধান্তের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তার উপরে অটল আর অনড় থাকা শিখতে হবে। কারণ যখন আত্মবিশ্বাস জেগে উঠবে, তখনই তো প্রেমে বিশ্বাস দৃঢ় হবে। কি বলেছো কানাই? আর আমার তো পুরো বিশ্বাস আছে যে আমাদের রাধা এই প্রতিকূলতার ঠিক মোকাবিলা করতে পারবে। আমার রাধা তো মোকাবিলা করবে, কিন্তু আপনার কি হবে? আমি আপনাকে বলেছিলাম কামার আনতে, কামার কই? আচ্ছা, তার মানে তোমার দাদা থাকা সত্ত্বেও তোমার এখন কামারের প্রয়োজন পড়ছে, তাও আবার এই ছোট্ট তালাটা ভাঙার জন্য। সরো। তোমার মনে আছে তো কানাই, যে আমাকে বলরাম কেন বলা হয়? Krishna 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 Krishna